সুতরাং এই মসজিদের নির্মাণ কবুল হোক, যারা এর সাথে জড়িয়ে আছে তাদের খানদানকে আল্লাহ কবুল করে ফেলুন, তাদের বংশ নসল কবুল করুন। আরেকটা বিষয়, সেটা হলো যেই সমাজে মসজিদের যত্ন থাকে ওই সমাজের আদর্শিক যত্ন থাকে, আদর্শ মানুষ গঠনের যত্ন থাকে। যে সমাজের মসজিদ অবহেলিত হয় ওই সমাজের প্রজন্ম অবহেলিত হয়, সন্তান সন্ততি এরা লাইনে উঠে না। আরব দেশে দেখেন, যারা আমাদের গেছেন দেখেন, ছোট ছোট বাচ্চাগুলোরে নিয়ে এরা খেলতে আসে হইলো কাবার চত্বরে, চাটা বানিয়ে লয়ে আইব, বাইতুল্লাহ শরীফের পাশে এসে স্বামী স্ত্রী বসবে, বৈশা নিজের সন্তানগুলোকে বাইতুল্লাহর পাশে ছেড়ে দেবে, বাইতুল্লাহর মাঠের ভেতরে ছেড়ে দেবে। মসজিদের সাথে তাল, বাচ্চাদেরকে সাথে নিয়ে মসজিদে আসে, বাচ্চারা ঘাড়ে উঠতেছে, বাপের ওই ঘাড়ে উঠাই, ঘাড়ে লয়ে বাচ্চা লয়ে নামাজ পড়তেছে। আমাদের দেশের সংস্কৃতি কি জানেন? এই তুমি এখানে দাঁড়ায় যাও, যাও যাও যাও। বাচ্চা যদি কেউ দাঁড়ায় তো এটারে কেউ পিছনে পাঠায় দেয়, উল্টা উল্টা করবে লাগে। বাচ্চাদেরকে আদব শিখাইতে হয়, মসজিদের আদব। বাপে সন্তানকে বলবে এটা কাবা, মসজিদ কাবা শরীফের অংশ, এটা বাইতুল্লাহ, এটার সম্মান আছে, এখানে দুনিয়াবি কথা বলা যাবে না, আওয়াজ করা যাবে না, এটা ইবাদতের জায়গা, এখানে ইবাদত করতে হবে। এগুলো শিক্ষা দিতে হইব। এগুলো যদি বাচ্চাদেরকেও শিক্ষা দেওয়া হয়, যেই বাচ্চাদের হৃদয়ের ভেতরে বাইতুল্লাহ আজমত থাকে ওরা নাস্তিক হয় না, মোতালেব না, নাস্তিক মোতালেব।